হাই বন্ধুরা, আমি মনেশ এই চ্যানেলের একজন ম্যাথের শিক্ষক এবং এই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। দেখো, আজ থেকে আমরা শুরু করব একাদশ শ্রেণীর ম্যাথের ক্লাস। যেহেতু তোমাদের একাদশ শ্রেণীতে প্রথম সেমিস্টারে শুধুমাত্র এমসিকিউ প্রশ্ন আসবে, তাই আমরা এখন এমসিকিউ প্রশ্নই আলোচনা করব। দেখো, তোমাদের একাদশ শ্রেণীতে প্রথম যে চ্যাপ্টার রয়েছে সেটা হচ্ছে সেট থিওরি বা সেট তত্ত্ব। আজকে আমরা সেট থিওরি থেকে কয়েকটি এমসিকিউ প্রশ্ন আলোচনা করব। তাহলে দেখো, আমাদের প্রথম প্রশ্ন রয়েছে, চারটি ভিন্ন পদ বিশিষ্ট কোনো সেটের উপসেটগুলির সংখ্যা হলো। দেখো, আমরা জানি কোনো সেটের উপসেটের সংখ্যা বের করার একটা সূত্র, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে 2n, যেখানে n সমান হচ্ছে কি, n সমান হচ্ছে সেটের পদ সংখ্যা। n হলো সেটের পদ সংখ্যা। তাহলে দেখো, এই প্রশ্নের ক্ষেত্রে আমাদের কটি পদ দেওয়া রয়েছে? চারটি পদ। তাহলে এখানে আমাদের n সমান কত হবে? n সমান হবে 4। তাহলে দেখো, এই প্রশ্নের আমাদের যেটা উত্তর সেটা হবে 2 এর পাওয়ার 4 সমান হয়ে যাবে আমাদের 16। তাহলে এই প্রশ্নের উত্তর হবে 16 এবং এটা দেওয়া রয়েছে অপশন সিতে। আশা করি বোঝাতে পারলাম। এরপর দেখো, 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে, 5টি ভিন্ন পদ বিশিষ্ট কোনো সেটের যথার্থ উপসেটগুলির সংখ্যা হলো। ভালো করে লক্ষ্য করো, আগের প্রশ্নে কিন্তু শুধুমাত্র উপসেটের সংখ্যা বলা ছিল, এখানে কিন্তু কোথাও যথার্থ লেখা নেই। কিন্তু 2 নম্বর প্রশ্নে আমাদের একটা পয়েন্ট লেখা রয়েছে বা একটা কথা লেখা রয়েছে, সেটা হচ্ছে যথার্থ। এই যথার্থ উপসেট এবং উপসেটের মধ্যে একটা ছোট্ট পার্থক্য রয়েছে। আগে আমি সেটি ক্লিয়ার করে দিচ্ছি, তারপর এই প্রশ্নের উত্তর কত হবে সেটা আমি আলোচনা করছি। তাহলে দেখো, আমি একটা সেট নিচ্ছি, সেটা হচ্ছে এ। এখানে আমি দুটো এলিমেন্ট নিচ্ছি, এক হচ্ছে 1 আর একটা হচ্ছে 2। এটা হচ্ছে এ সেট। এই এ সেটের আমি প্রথমে উপসেটের সংখ্যা কতগুলি হবে সেটা নির্ণয় করছি। তো দেখো, এখানে আমাদের কটা পদ রয়েছে? দুটি, অর্থাৎ এক্ষেত্রে আমাদের n সমান হচ্ছে 2। তাহলে এক্ষেত্রে আমাদের উপসেটের সংখ্যা কটা হবে? উপসেট হয়ে যাবে আমাদের 2n। মানে কত হবে? মানে 2 এর পাওয়ার হবে 2 সমান হয়ে যাবে কত? 4। অর্থাৎ এখানে আমরা চারটি উপসেট পাবো। সে চারটি উপসেট কি কি পাবো? দেখো, আমরা জানি ফাই প্রত্যেকটি সেটের হচ্ছে উপসেট, এটা একটা সেট পাবো। আরেকটা সেট পাবো শুধুমাত্র 1 থাকবে যেখানে, আরেকটা সেট পাবো যেখানে শুধুমাত্র 2 থাকবে, এবং আরেকটা সেট পাবো যেখানে শুধুমাত্র আমাদের 1 এবং 2 থাকবে। তাহলে দেখো, মোট আমরা কিন্তু চারটি উপসেট পাচ্ছি। কি কি? এটা একটা, এটা একটা, এটা একটা এবং এটা একটা। মোট হচ্ছে কটা? চারটি। এই চারটি হচ্ছে কিন্তু আমাদের কি? উপসেট। এই চারটি হচ্ছে আমাদের উপসেট। কিন্তু যখনই আমাদের এই যথার্থ কথাটি লেখা থাকবে, তখন আমাদের এই উপসেটের মধ্য থেকে এই নিজে যে সেটটা রয়েছে, অর্থাৎ সেট এ, সেই সেট এ কে আমাদের বাদ দিতে হবে। অর্থাৎ যখন আমরা যথার্থ উপসেট লিখব, অর্থাৎ যথার্থ লিখব, আমরা যখন যথার্থ কথাটি উল্লেখ করব, তাহলে দেখো, যথার্থ যথার্থ উপসেট, তখন কি হবে? তখন যথার্থ উপসেট হয়ে যাবে আমাদের ফাই থাকবে, ফাই থাকবে, সিঙ্গেল 1 এটাও থাকবে এবং সিঙ্গেল 2 এটাও আমাদের থাকবে। শুধুমাত্র এই নিজের সেট, এ সেটের আমরা জানি কি, প্রত্যেকটি সেট নিজেই তার উপসেট, অর্থাৎ এই নিজের যে সেট, সে সেটটা কিন্তু এখানে আমাদের ইনক্লুড হবে না। সে কারণে দেখো, আমাদের যথার্থ উপসেটের যে সংখ্যা হবে সেটা কিন্তু আমাদের একটা কম হবে, অর্থাৎ 4 থেকে আমাদের একটা কি কম হবে, সমান কত হবে? 3 হবে। এবং এই 3 আমরা কিভাবে পাবো? দেখো, আমরা জানি আমাদের উপসেটের যে সূত্র সেটা হচ্ছে 2n। তাহলে আমাদের যথার্থ উপসেটের যে সূত্র সেটা হয়ে যাবে, দেখো, 2n হবে, কিন্তু সেখান থেকে আমাদের একটা বাদ দিতে হবে। এটাই হবে আমাদের যথার্থ উপসেটের সংখ্যা। তাহলে দেখো, এই প্রশ্নে আমাদের কটি পদ বলা হয়েছে? 5টি। এক্ষেত্রে আমাদের n এর মান কত? n এর মান হচ্ছে 5। তাহলে আমাদের যথার্থ উপসেটের সংখ্যা হয়ে যাবে কত? 2^5, তার থেকে 1 বাদ দিতে হবে। তাহলে এটা হয়ে যাবে আমাদের 32, সেখান থেকে 1 বাদ দিতে হবে, মানে হয়ে যাবে আমাদের 31। তাহলে এই প্রশ্নের উত্তর হবে 31 এবং এটা দেওয়া রয়েছে দেখো অপশন ডিতে।
আশা করি বোঝাতে পারলাম। তাহলে দেখো, এই প্রশ্নটি আমাদের সলভ করতে গেলে আমাদের উপসেট এবং যথার্থ উপসেটের মধ্যে একটু পার্থক্য আছে, সেটা জানতে হবে। তুমি যদি উপসেট এবং যথার্থ উপসেটের মধ্যে পার্থক্য বুঝতে না পারো, তাহলে এক্ষেত্রে তুমি অ্যান্সার দিয়ে দেবে 32 এবং পরীক্ষাতে পাবে 0। আর তুমি যদি যথার্থ উপসেট এবং উপসেটের মধ্যে পার্থক্য জানো, তাহলে তুমি অ্যান্সার দেবে 31 এবং সেক্ষেত্রে তুমি 1 নাম্বার পাবে। তাই প্রশ্নগুলো অবশ্যই ভালোভাবে পড়বে এবং প্রত্যেকটা ওয়ার্ড বা প্রত্যেকটা শব্দ কি বলছে তার একটা মানে রয়েছে, এবং সে কারণে উত্তরগুলো কিন্তু চেঞ্জ হবে। এখানে শুধুমাত্র যদি উপসেট বলা থাকতো তাহলে আমি অ্যান্সার দিতাম 32, কিন্তু যেহেতু এখানে যথার্থ উপসেট বলেছে তাই আমি অ্যান্সার দেবো কত, 31। তাহলে এ প্রশ্নের উত্তর হবে কিন্তু 31। আশা করি বোঝাতে পারলাম। যদি কারো বুঝতে অসুবিধা হয় ভিডিওটা আরেকবার দেখবে, অবশ্যই বুঝতে পারবে। চলো পরে কি রয়েছে দেখা যাক। 3 নম্বরে কি দেওয়া রয়েছে দেখো, 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে যদি x বিলংস টু a ইমপ্লাই করে x বিলংস টু b হয় তবে। দেখো, এটা হচ্ছে আমাদের উপসেটের সংজ্ঞা। এটা আমাদের কিন্তু মনে রাখতে হবে, x বিলংস টু যদি a হয়, এটা যদি ইমপ্লাই করে x বিলংস টু b, তাহলে এখান থেকে আমরা বলতে পারবো, কি বলতে পারবো, a সাবসেট অফ b। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, এটা হচ্ছে উপসেটের সংজ্ঞা বা ডেফিনেশন। দেখো, প্রথমে যেটা থাকবে সেটা প্রথমে লিখতে হবে এবং পরে যেটা থাকবে সেটা আমাদের পরে লিখতে হবে, এবং মাঝে একটা কি সাবসেটের যে চিহ্ন সেটা দিতে হবে। এটাই হবে আমাদের অ্যান্সার। এই অ্যান্সারটা কোথায় দেওয়া রয়েছে, এটা দেওয়া রয়েছে আমাদের অপশন সিতে। তাহলে এই প্রশ্নের উত্তর হবে আমাদের অপশন সি, এবং এটা হচ্ছে উপসেটের ডেফিনেশন। আশা করি তোমরা জানো, বা যারা জানোনি তারা অবশ্যই একটু দেখে নেবে। উপসেটের ডেফিনেশনে এটা ডাইরেক্ট কিন্তু হয়। এরপর দেখো 4 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে। 4 নম্বরে বলা হয়েছে এ সাবসেট বি এবং বি সাবসেট এ হয় তবে এই 4টি অপশনের মধ্যে কোনটি হবে। এটাও কিন্তু উপসেটের ডেফিনেশন বা তার একটা যে প্রপার্টি সেখান থেকে হয়ে যাবে। এটাও কিন্তু আমাদের মনে রাখার বিষয়, এটা আমাদের ডাইরেক্ট মনে রাখতে হবে। এ সাবসেট বি এবং বি সাবসেট এ হয়, তাহলে এখান থেকে আমরা ডাইরেক্ট মনে রাখবো, সেটা হয়ে যাবে কি এ সমান বি হয়ে যাবে। এটাও কিন্তু আমাদের ডাইরেক্ট মনে রাখতে হবে। এটা একটা প্রপার্টি, সাবসেটের একটা প্রপার্টি। এ যদি বি এর সাবসেট হয় এবং বি যদি এ এর সাবসেট হয়, তাহলে অবশ্যই এ সমান কি হবে, বি হবে। তাহলে এ প্রশ্নের উত্তর হবে অপশন সি। এটা কিন্তু মনে রাখবে। এরপর দেখো 5 নম্বরে কি বলা হয়েছে, যদি এ ও বি দুটি সেটের ক্ষেত্রে এ ইউনিয়ন বি সমান এ ইন্টারসেকশন বি হয় তবে এই 4টি অপশনের মধ্যে কোনটি সঠিক হবে। তো দেখো, এই টাইপের প্রশ্নগুলো সলভ করতে গেলে আমাদের উদাহরণের সাহায্য নিতে হবে। তো চলো প্রথমে আমি দুটো উদাহরণ নিচ্ছি। দেখো, এই একটা উদাহরণ নিচ্ছি, সেটা হচ্ছে 1 2 3। এখানে 3টা এলিমেন্ট রয়েছে, এবং বি একটা সেট নিচ্ছি, সেখানে দেখো আমি নিচ্ছি 1 2 এবং 4। ছোট ছোট উদাহরণ নিচ্ছি, তাহলে বুঝতে একটু সুবিধা হবে। এরপর দেখো, প্রশ্ন অনুসারে আমাদের কি বলা হয়েছে, এ ইউনিয়ন বি সেটা সমান হবে কার সাথে, এ ইন্টারসেকশন বি এর সাথে সমান হবে। তাহলে আমি প্রথমে এ ইউনিয়ন বি বের করছি। দেখো, এ ইউনিয়ন বি কী হবে, মানে প্রত্যেকটা পদ থাকবে, অর্থাৎ এখানে 1 রয়েছে, 1 থাকবে, 2 থাকবে, 3 থাকবে, এবং দেখো বি এ এক্সট্রা এলিমেন্ট রয়েছে সেটা 4, সেটাও কিন্তু এ ইউনিয়ন বি এর মধ্যে থাকবে। প্রশ্নে দেখো আমাদের বলা হয়েছে এ ইউনিয়ন বি এটা এ ইন্টারসেকশন বি এর সাথে সমান হবে। আচ্ছা, তাহলে এ ইন্টারসেকশন বিটা নির্ণয় করি। এ ইন্টারসেকশন বি, দেখো এ ইন্টারসেকশন বি যদি নির্ণয় করি, অর্থাৎ কমন এলিমেন্টগুলো এখানে দেখো 1 রয়েছে কমন, এখানেও 1 রয়েছে, এখানে দেখো 2 রয়েছে, এখানেও দেখো 2 রয়েছে, তাহলে এটা হচ্ছে 1, 2। আর কিন্তু কোনো কমন এলিমেন্ট নেই। তাহলে দেখো আমাদের প্রশ্নে যেটা দেওয়া রয়েছে এ ইউনিয়ন বি সমান এ ইন্টারসেকশন বি, কিন্তু আমরা যখন একটা উদাহরণ নিচ্ছি তখন কিন্তু এটা হোল্ড করছে না, অর্থাৎ এ ইউনিয়ন বি নট ইকুয়াল টু হয়ে যাচ্ছে কি এ ইন্টারসেকশন বি এর সাথে, কিন্তু সমান হচ্ছে না। তাহলে দেখো এর এ ইউনিয়ন বি এটাকে যদি আমাদের, দেখো এখানে রয়েছে এ ইউনিয়ন বি, এটাকে যদি আমাদের এ ইন্টারসেকশন বি এর সাথে সমান করতে হয় তাহলে আমাদের কি করতে হবে। তাহলে দেখো আমাদের ভালো করে লক্ষ্য করো, এখানে
যেহেতু আমাদের এ ইন্টারসেকশন বি আনতে হবে, অর্থাৎ এ ইউনিয়ন বিকেও যদি আমাদের এ ইন্টারসেকশন বিতে কনভার্ট করতে হয়, তাহলে দেখো আমাদের কি করতে হবে, তাহলে আমাদের বাড়তি যে এলিমেন্টগুলো রয়েছে এ ইউনিয়ন বিতে, বাড়তি এলিমেন্ট কী কী দেওয়া রয়েছে, এখানে রয়েছে 3 এবং এখানে রয়েছে 4। এই 3 এবং 4কে বাদ দিতে হবে, এবং এই 3 4কে যদি বাদ দিই তাহলে দেখো আমাদের কোথা থেকে বাদ দিতে হবে, আমাদের সেট থেকেও বাদ দিতে হবে, অর্থাৎ এ সেট থেকেও বাদ দিতে হবে 3কে, এবং বি সেটে রয়েছে 4, সেটাকেও বাদ দিতে হবে। তাহলে দেখো এ সেটটা আমরা এখন কি পাচ্ছি, এ সেটটা এখন আমরা পেয়ে যাচ্ছি 1,2, এবং বি সেটটা আমরা কি পাচ্ছি, এখন বি সেটটা আমরা পাচ্ছি 1,2। তাহলে দেখো তখন আমাদের যে কন্ডিশন এ ইউনিয়ন বি সমান হয়ে যাচ্ছে বি, মানে এ ইন্টারসেকশন বি হচ্ছে, কি হচ্ছে, এ ইন্টারসেকশন বি হচ্ছে এ ইন্টারসেকশন বি, তখন কিন্তু আমাদের যে কন্ডিশন সেটা হোল্ড করছে। তাহলে দেখো আমি একটা উদাহরণের সাহায্যে খুব সহজে এখান থেকে বলে দিতে পারছি, এটা তখনই আমাদের হোল্ড করবে যখন এ সমান কি হবে, বি হবে। ভালো করে লক্ষ্য করো, এখানে এ হচ্ছে 1,2 এবং বিও হচ্ছে 1,2, তবে কিন্তু এই কন্ডিশনটা হোল্ড করবে, অর্থাৎ এ ইউনিয়ন বি কার সাথে সমান হবে, এ ইন্টারসেকশন বি এর সাথে সমান হবে, এবং সেটা তখনই সমান হবে যখন এ সমান বি হবে। তাহলে দেখো এই প্রশ্নের উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি, অপশন সি। তাহলে দেখো আমি যেটা বোঝাতে চাইছিলাম আশা করি তোমাদের বোঝাতে পারলাম। তাহলে দেখো আমাদের প্রশ্নে দেওয়া ছিল এ ইউনিয়ন বি এটা সমান হবে এ ইন্টারসেকশন বি, এটা আমরা তখনই সমান বলতে পারবো যখন কি হবে, এ সমান বি হবে, এবং এটা আমি একটা উদাহরণের সাহায্যে খুব সুন্দরভাবে তোমাদের সামনে আলোচনা করে দিয়েছি। তাও যদি কারো বুঝতে অসুবিধা হয় আরেকবার দেখবে, অবশ্যই বুঝতে পারবে। এরপর দেখো 6 নম্বরে কি বলা হয়েছে, 6 নম্বরে বলা হয়েছে এ মাইনাস বি সমান ফাই হবে যদি এবং কেবলমাত্র যদি। তো দেখো এই প্রশ্নটা সলভ করতে গেলে আমাদের এ মাইনাস বি এর মানেটা বুঝতে হবে। দেখো এ মাইনাস বি এর মানে হচ্ছে, আমি ধরে নিচ্ছি এক্স বিলংস টু এ মাইনাস বি, তাহলে দেখো এটা আমরা বলতে পারি এক্সটা কোথায় থাকবে, এক্সটা শুধুমাত্র এতে থাকবে, অ্যান্ড মানে এবং এক্স নট বিলংস টু বি। এটার অ্যাকচুয়ালি মানে হচ্ছে, ভালো করে বুঝো আমি কি বলছি সেটার দিকে ধ্যান দাও। আমি যে দেখো এ মাইনাস বি এর মানে হচ্ছে এ সেট থেকে বি সেটের এলিমেন্টগুলো বাদ দেওয়া, এ সেট থেকে বি সেটের এলিমেন্টগুলো বাদ দিলে আমাদের কি পড়ে থাকবে, এ সেটের এলিমেন্ট পড়ে থাকবে। কোন সেটের, এ সেটের এলিমেন্ট, এ সেটের এলিমেন্ট আমাদের পড়ে থাকবে। তাহলে দেখো এ সেট থেকে বি সেটে বাদ দেওয়ার পর আমাদের এ সেটের এলিমেন্ট পড়ে থাকার কথা, কিন্তু এখানে কি পড়ে আছে, এখানে কি পড়ে আছে, এখানে ফাই পড়ে আছে, মানে কোনো এলিমেন্টেই পড়ে নেই। তাহলে দেখো এ মাইনাস বি করার পর আমাদের কিছু পড়ে নেই, অর্থাৎ ফাই হয়ে গেছে। তাহলে এখান থেকে আমরা দুটো কন্ডিশন বলতে পারবো, এখান থেকে আমরা দুটো সিদ্ধান্তে যেতে পারবো। কি কি, এক হচ্ছে দেখো এ সেট থেকে বি সেটের এলিমেন্টগুলোকে বাদ দেওয়ার পর শুধুমাত্র আমাদের এ সেটের এলিমেন্টগুলো পড়ে থাকে, কিন্তু এখানে দেখো কোনো এলিমেন্টেই পড়ে নেই। তাহলে এখান থেকে আমরা দুটো সিদ্ধান্তে যেতে পারি। কি কি, এক হচ্ছে হয় এ সমান বি, যদি এ সমান বি হয় তবেই দেখো এ থেকে বিকে যদি বাদ দিই তাহলে কোনো এলিমেন্ট পড়ে থাকবে না, অথবা অথবা কি আমরা আরেকটা সিদ্ধান্তে যেতে পারি, সেটা হচ্ছে বি সেটটা যদি বড় হয়, অর্থাৎ এ যদি সাবসেট হয়ে যায় কার, বি এর, অর্থাৎ দেখো বিটা যদি একটা বড় সেট হয় এবং এ যদি একটা ছোট সেট হয়, এবং এ সেটের দেখো প্রত্যেকটা এলিমেন্ট যদি বি সেটে থাকে তখনই আমরা এ সেট থেকে বি সেটের এলিমেন্টগুলোকে বাদ দেওয়ার পর কোনো এলিমেন্ট পাবো না। একটা উদাহরণের সাহায্যে তোমাদের এটা আমি বোঝাচ্ছি, তাহলে দেখো বুঝতে পারবে। ধরো এ একটা সেট, সেটা নিচ্ছি 1 2 3, এবং বি একটা সেট, সেটা নিচ্ছি দেখো 1 2 3 4। তাহলে দেখো এ মাইনাস যদি আমি বি করি, তাহলে দেখো এ মাইনাস বি করার পর আমাদের কিন্তু কোনো পড়ে থাকছে না, থাকছে কি, থাকছে না, কারণ দেখো এ সেটের যে এলিমেন্ট রয়েছে 1 2 3, বি সেটেও রয়েছে কিন্তু 1 2 3, এবং দেখো বি সেট এখানে এ সেটের চেয়ে বড়, এবং কি তাহলে এ সেট হচ্ছে কার, বি সেটের সাবসেট। তাহলে আমি যদি এখানে 4 না নিতাম তাও কিন্তু এই কন্ডিশনটা আমাদের হোল্ড করতো। তাহলে দেখো সেখান থেকে আমরা এই দুটো কন্ডিশনেই কিন্তু পাচ্ছি। তাহলে দেখো এটা তখনই আমাদের হোল্ড করবে যদি এই কন্ডিশন দুটো হোল্ড করে, এবং এই কন্ডিশন দুটোর মধ্যে কোনটা আমাদের অপশনে দেওয়া রয়েছে সেটা কিন্তু দেখতে হবে। তো দেখো কোনটা দেওয়া রয়েছে, এ সমান বি কোনো অপশনেই কিন্তু দেওয়া নেই, এ সমান বি কোনো অপশনেই কিন্তু দেওয়া নেই। তাহলে আমাদের এই নিচের যে কন্ডিশনটা সেটা দেখতে হবে, অর্থাৎ এ
সাবসেট হবে বি এর, সেটা কোথায় দেওয়া রয়েছে? এ সাবসেট বি, এ সাবসেট বি মানে বিটা বড়, এখানে দেখা রয়েছে এ সাবসেট বি। তাহলে এ প্রশ্নের উত্তর হয়ে যাবে অপশন বি। আশা করি বোঝাতে পারলাম। যদি কারো বুঝতে অসুবিধা হয় ভিডিওটা আরেকবার দেখবে, অবশ্যই বুঝতে পারবে। এবং যদি বুঝতে অসুবিধা হয় উদাহরণের সাহায্য নেবে। আমি যেমন এখানে দেখো একটা উদাহরণ নিয়েছি এবং উদাহরণের সাহায্যে স্পষ্টভাবে বা খুব সহজে আমরা বুঝতে পারছি এ মাইনাস বি ফাই হবে তখনই যদি এ সেট এবং বি সেট আমরা সমান নিই, অথবা বি সেটে বেশি এলিমেন্ট নিলেও আমাদের কোনো কিন্তু ক্ষতি হবে না, কিন্তু বি সেটের এলিমেন্টগুলো প্রত্যেকটা যেন এ সেটে থাকে, তবে কিন্তু এই কন্ডিশনটা আমাদের হোল্ড করবে। এরপর দেখো 7 নম্বরে কি বলা হয়েছে? যদি এ ইন্টারসেকশন বি হয়, বি সমান বি হয়, তবে এই চারটির মধ্যে কোনটা হোল্ড করবে। এখানেও দেখো আমাদের একটা উদাহরণের সাহায্য নিতে হবে। ধরো আমরা প্রথম যে সেট এ সেটা নিচ্ছি 1,2,3 এবং বি আর একটা সেট সেটা নিচ্ছি দেখো 1,2,3,4। তাহলে দেখো আমাদের প্রশ্নে দেওয়া রয়েছে এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি এটা সমান কত হবে? তাহলে দেখো এখানে 1 2 3 রয়েছে, এখানেও 1 2 3 রয়েছে, তাহলে সেটা হয়ে যাবে 1 2 3। তাহলে দেখো এটা কি বি এর সাথে সমান হচ্ছে? দেখো বি এ আমাদের কটা এলিমেন্ট রয়েছে? 4টি, 4 এক্সট্রা একটা কি আছে? 4 আছে, কিন্তু এখানে দেখো 4 নেই, তাহলে এটা আমাদের বি এর সাথে সমান হচ্ছে না। কিন্তু আমাদের প্রশ্নে দেওয়া আছে কি? প্রশ্নে দেওয়া আছে এ ইন্টারসেকশন বিটা বি এর সাথে সমান। তাহলে দেখো এই ইন্টারসেকশন বি এটাকে যদি আমরা বি এর সাথে সমান করি তাহলে আমাদের কি নিতে হবে? তাহলে আমাদের কি করতে হবে? আমাদের এখানে এক্সট্রা বি এর যে এলিমেন্টটা রয়েছে সেটা কিন্তু বাদ দিতে হবে, সেটা কিন্তু বাদ দিতে হবে। তাহলে দেখো এখান থেকে আমরা দুটো কন্ডিশনে যেতে পারি বা দুটো সিদ্ধান্তে যেতে পারি। সেটা হচ্ছে কি, 1 নম্বর হচ্ছে দেখো এ যে এ এবং বি যদি একই নিই, অর্থাৎ এ সমান যদি বি হয় তবে আমাদের এই কন্ডিশনটা হোল্ড করবে, যেটা আমাদের প্রশ্নে দেওয়া রয়েছে। অথবা আমরা আরেকটা বিষয় বলতে পারি, দেখো এখানে আমি এর কটা এলিমেন্ট নিয়েছিলাম, এখানে এতে আমি 3টা এলিমেন্ট নিয়েছিলাম, বি এ কটা এলিমেন্ট নিয়েছিলাম? প্রথমে 4টি। দেখো এর চেয়ে বি এ আমি বেশি সংখ্যক এলিমেন্ট নিয়েছিলাম, তখন কিন্তু আমাদের এই কন্ডিশনটা হোল্ড করেনি। কিন্তু যখনই আমি একটা এলিমেন্ট বাদ দিচ্ছি তখনই কিন্তু এটা বি এর সাথে কি হচ্ছে? সমান হচ্ছে। অর্থাৎ যখন আমি এ সমান বি নিচ্ছি তখন কিন্তু আমাদের প্রশ্নে যেটা দেওয়া রয়েছে এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি বি এ কিন্তু কখনোই বেশি এলিমেন্ট নেওয়া যাবে না। তাহলে বিকে এ সেটের সাবসেট হতে হবে, বিকে কি হতে হবে? এ সেটের সাবসেট হতে হবে, অর্থাৎ বি এ সেটের সাবসেট হতে হবে। অর্থাৎ এই দুটো কন্ডিশনে যেখানে হেল্ড করবে বা যেখানে হোল্ড করবে সেটাই হচ্ছে আমাদের উত্তর। অর্থাৎ এটা হয়ে যাবে আমাদের বি সাবসেট অফ এ, এটা হবে আমাদের উত্তর। যেহেতু দেখো প্রশ্নে আমাদের এ সমান বি ওর দেওয়া রয়েছে এবং দেখো আমাদের দুটো কন্ডিশন এখান থেকে পাচ্ছি, একটা পাচ্ছি এ সমান বি আর একটা পাচ্ছি বি সাবসেট এ, এবং আমাদের সবচেয়ে সবচেয়ে ভালো উত্তর হবে এ দুটোই যেটা থাকবে, যে অপশানে আমাদের এই দুটোই থাকবে, এ দুটো থাকা মানে বি সাবসেট এ। বি সাবসেট এর কোথায় দেওয়া রয়েছে? বি সাবসেট এ দেখো বিতে দেওয়া রয়েছে, এটাই হবে উত্তর। আশা করি বোঝাতে পারছি। আরেকবার আমি বলছি তাহলে দেখো বুঝতে পারবে। প্রথমে আমি দুটো উদাহরণ নিলাম, এ সেট একটা বি সেট। আমি সাজে বা আমি নিজের ইচ্ছায় বি সেটটাকে একটু বেশি এলিমেন্ট নিয়েছিলাম, বি সেটে একটু বেশি এলিমেন্ট নিয়েছিলাম। তখন দেখলাম আমি এ ইন্টারসেকশন বি সমান বি হচ্ছে না, তাই আমি যদি বি এর এলিমেন্টটাকে বাদ দিই তবে আমাদের কি সেটা বি এর সাথে সমান হবে। তাই দেখো এখান থেকে আমরা বলতে পারি বি এ কিন্তু কখনোই বেশি এলিমেন্ট নেওয়া যাবে না, এর থেকে কখনোই কিন্তু বেশি এলিমেন্ট নেওয়া যাবে না। কিন্তু দেখো আমি যদি এতে বেশি এলিমেন্ট নিই, অর্থাৎ দেখো এটাকে যদি আমি লিখি 1 2 3 4 5 এবং বিটাকে যদি লিখি দেখো 1 2 দুটো এলিমেন্ট, তাহলে দেখো এ ইন্টারসেকশন বি সমান হয়ে যাচ্ছে আমাদের 1,2 সমান হয়ে যাচ্ছে কি বি। তাহলে দেখো এতে আমি বেশি সংখ্যক এলিমেন্ট নিতেই পারি, তাতে কিন্তু কোনো আমাদের ক্ষতি হচ্ছে না, কিন্তু বি এ যখন আমি বেশি এলিমেন্ট নিচ্ছি তখন কিন্তু আমাদের ক্ষতি হচ্ছে। তো সেই কারণে আমাদের এই যে প্রশ্নটা দেওয়া রয়েছে সেখান থেকে আমরা দুটো কন্ডিশন পেতে পারি, এক হচ্ছে এ সমান বি পেতে পারি আর একটা হচ্ছে বি সাবসেট অফ এ পেতে পারি। কিন্তু দেখো অপশানে একটাতে রয়েছে এ সাবসেট এ সমান বি আর একটাতে রয়েছে বি সাবসেট অফ এ, বি সাবসেট অফ এ, আর এটা হচ্ছে প্রপার সাবসেট বি প্রপার সাবসেট অফ এ। আর এই দুটো কন্ডিশনকে হোল্ড করে বা এই দুটো কন্ডিশনকে মেনে চলে সেটা হচ্ছে এটা। সে কারণে আমাদের সবচেয়ে ভালো উত্তর হবে এটা, এবং এটা দেওয়া রয়েছে অপশন বিতে। সে কারণে আমাদের
সঠিক উত্তর হবে অপশন বি। এখানে সি উত্তর হতো যদি আমাদের এই অপশানটা না থাকতো, কিন্তু যেহেতু আমাদের কাছে একটা ভালো অপশান দেওয়া রয়েছে অপশান বিটা, সে কারণে এখানে সিটাকে আমরা টিক দেব না, আমরা শুধুমাত্র একটাই টিক দেব, সেটা হচ্ছে আমাদের অপশান কি, অপশান বি। তাহলে এক্ষেত্রে আমাদের উত্তর হবে অপশান বি। আশা করি বোঝাতে পারলাম। যদি কারো বুঝতে অসুবিধা হয় ভিডিওটা আরেকবার দেখবে, অবশ্যই বুঝতে পারবে। এরপর দেখো 8 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, এ ও বি দুটি বিচ্ছেদ অর্থাৎ ডিসজয়েন্ট সেট হলে নাম্বার অফ এ ইউনিয়ন বি সমান কত হবে। তো দেখো এ ও বি যদি বিচ্ছেদ হয়, বিচ্ছেদ মানে হচ্ছে ডিসজয়েন্ট, তাহলে যদি এ ও বি যদি দুটি বিচ্ছেদ সেট হয় তাহলে হয়ে যায় এ ইন্টারসেকশন বি সমান কি হয়ে যায়, এ ইন্টারসেকশন বি সমান পাই হয়ে যায়। তাহলে দেখো এখন আমাদের বের করতে হবে নাম্বার অফ এ ইউনিয়ন বি। তাহলে দেখো আমরা জানি নাম্বার অফ এ ইউনিয়ন বি, এটার একটা সূত্র রয়েছে, সেটা হচ্ছে নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। তাহলে দেখো নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি, আর এটা দেখো আমরা পাচ্ছি যেহেতু আমাদের প্রশ্নে বলা আছে এ ও বি দুটি বিচ্ছেদ সেট, এ ও বি যদি বিচ্ছেদ সেট হয় তাহলে এ ইন্টারসেকশন বি সমান কী হয়ে যাবে, ফাই হয়ে যাবে। তাহলে এ সেটটা এখন কী হয়ে যাবে, এটা হয়ে যাবে ফাই। তার মানে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি, এটাই হবে আমাদের উত্তর। দেখো এটা দেওয়া রয়েছে আমাদের অপশন এতে, তাহলে এ প্রশ্নের উত্তর হবে অপশন এ। এরপর দেখো 9 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে, যে কোনো দুটি সেট এ ও বি এর ক্ষেত্রে নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। এটা দেখো একটু আগে আমি আলোচনা করলাম, মানে আগের প্রশ্নে, এটাই হচ্ছে আমাদের উত্তরটা, এটা হচ্ছে আমাদের সূত্র। এটা একটা সূত্র বটে, নাম্বার অফ এ ইউনিয়ন বি বের করার যে সূত্র সেটা হচ্ছে এটা। এটা মনে রাখবে, এ প্রশ্নটাই কিন্তু পরে দেওয়া রয়েছে। তাহলে দেখো আমাদের পরের প্রশ্নে এ পার্টটুকু দেওয়া রয়েছে, অর্থাৎ আমাদের ডান দিকে যেটা দেওয়া রয়েছে এ পার্টটুকু দেওয়া রয়েছে পরের প্রশ্নে, অর্থাৎ 9 নম্বর প্রশ্নে। তাহলে এর উত্তর হয়ে যাবে কি, এর উত্তর হয়ে যাবে এটা নাম্বার অফ এ ইউনিয়ন বি। তাহলে দেখো এ প্রশ্নের উত্তর হয়ে যাবে এটা সমান হয়ে যাবে নাম্বার অফ এ ইউনিয়ন বি, এবং এটা দেওয়া রয়েছে কোথায়, অপশন এতে। তাহলে এর উত্তর হয়ে যাবে অপশন এ। আশা করি বোঝাতে পারলাম। এরপর দেখো 10 নম্বরে কি বলা হয়েছে, এ ইউনিয়ন ইউ সমান হচ্ছে ইউ এর দ্বৈত অভেদ হবে। এবার এর দ্বৈত অভেদ হয় তবে, দেখো দ্বৈত অভেদের ক্ষেত্রে আমাদের দুটো বিষয় মনে রাখতে হবে। দ্বৈত অভেদ, দ্বৈত যদি অভেদ হয় তাহলে দেখো আমাদের ইউর পরিবর্তে কি বসাতে হবে, যেখানে আমরা ইউ দেখতে পাবো সেখানে ফাই বসাবো, সেখানে আমরা ফাই বসাবো, এবং যেখানে আমরা দেখো দ্বৈত যদি অভেদ হয় তাহলে আমাদের দুটো কন্ডিশন মনে রাখতে হবে। এক হচ্ছে যেখানে আমরা ইউ দেখতে পাবো সেখানে ফাই বসাবো, অথবা যেখানে ফাই দেখতে পাবো সেখানে ইউ বসাবো, অর্থাৎ ইউর পরিবর্তে ফাই অথবা ফাইয়ের পরিবর্তে ইউ, এবং ইউনিয়নের পরিবর্তে আমরা কি বসাবো, ইন্টারসেকশন। ইউনিয়নের পরিবর্তে ইন্টারসেকশন এবং ইন্টারসেকশনের পরিবর্তে ইউনিয়ন, অর্থাৎ ইউ থাকলে ফাই বসাবো, ফাই থাকলে ইউ। একই রকমভাবে ইউনিয়ন থাকলে ইন্টারসেকশন, ইন্টারসেকশন থাকলে ইউনিয়ন। এই দুটো কন্ডিশন মনে রাখবে, তবে আমরা দ্বৈত অভেদের ক্ষেত্রে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব সহজেই সমাধান করতে পারবো। তো দেখো এখানে আমাদের দেওয়া রয়েছে এ ইউনিয়ন ইউ সমান দেওয়া রয়েছে ইউ, এর দ্বৈত অভেদ কী হবে, এর দ্বৈত অভেদ হয়ে যাবে দেখো এ ইউনিয়ন যেখানে রয়েছে সেখানে আমাদের ইন্টারসেকশন বসাতে হবে, ইউর জায়গায় বসাতে হবে আমাদের কি ফাই, আর এখানেও দেখো ইউ রয়েছে এর জায়গায় বসাতে হবে ফাই, এটাই হবে আমাদের অ্যান্সার। এটা দেখো কোথায় দেওয়া রয়েছে, এ ইন্টারসেকশন ফাই সমান ফাই, এ ইন্টারসেকশন ফাই সমান ফাই, অপশন ডি। তাহলে এ প্রশ্নের উত্তর হবে অপশন ডি। আশা করি বোঝাতে পারলাম। যদি কারো বুঝতে অসুবিধা হয় ভিডিওটা আরেকবার দেখবে, অবশ্যই বুঝতে পারবে। এরপর দেখো 11 নম্বরে কি বলা হয়েছে, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান হচ্ছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি অভেদের দ্বৈত অভেদ। দেখো এখানেও রয়েছে দ্বৈত অভেদ। দ্বৈত অভেদ থাকলে কি বললাম, যেখানে ইউ থাকবে তার পরিবর্তে আমাদের বসাতে হবে ফাই, মানে ইউ থাকলে ফাই, ফাই থাকলে ইউ। আরেকটা কি বললাম, ইন্টারসেকশন এবং ইউনিয়ন। তাহলে ইন্টারসেকশন থাকলে ইউনিয়ন বা ইউনিয়ন থাকলে ইন্টারসেকশন। তাহলে দেখো এখানে আমি এর উত্তরটা করে দিচ্ছি, উত্তরটা আমি ওখানেই করে দিচ্ছি, দেখো ওপরেই
এখানে তাহলে দেখো সুবিধা হবে আমাদের, প্রথমে রয়েছে এ, তাহলে এ লিখলাম, এখানে রয়েছে ইউনিয়ন, এর জায়গায় বসাতে হবে আমাদের ইন্টারসেকশন, তাহলে ইন্টারসেকশন। এরপর ব্র্যাকেট রয়েছে, ব্র্যাকেট দিলাম, বি, বি আছে, বি দিলাম। এখানে রয়েছে দেখো ইন্টারসেকশন, এর জায়গায় হয়ে যাবে ইউনিয়ন, তারপরে রয়েছে সি, সি, তারপরে রয়েছে সমান, সমান দিলাম। এখানে রয়েছে দেখো এ ইউনিয়ন বি, তাহলে এটা হয়ে যাবে এ ইন্টারসেকশন বি। তারপরে রয়েছে দেখো ইন্টারসেকশন, এটা হয়ে যাবে ইউনিয়ন, এবং শেষে রয়েছে এ ইউনিয়ন সি, এটা হয়ে যাবে এ ইন্টারসেকশন সি। এটাই হবে আমাদের উত্তর। এটা কোথায় দেওয়া রয়েছে দেখো, এটা দেওয়া রয়েছে দেখো কোথায়, মানে এই দিকটা এইটা হবে উত্তর। এটা কোথায় দেওয়া রয়েছে, এটা দেখো, এটা কোথায় দেওয়া রয়েছে, এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি দেখো এখানে রয়েছে এবং এখানে রয়েছে, এবং এখানে ইউনিয়ন দেওয়া রয়েছে। তাহলে এই দুটো অপশান আমাদের প্রথমেই কাটতে হবে, কারণ এখানে ইউনিয়ন দেওয়া রয়েছে। এরপর দেখো এ ইন্টারসেকশন বি, তারপর রয়েছে ইউনিয়ন, তারপর রয়েছে কি ইউনিয়ন। প্রথমে দেখো ইন্টারসেকশন রয়েছে, সে কারণে আমাদের হয় এটা হবে, না হয় এটা হবে, এই দুটো অপশান আমাদের প্রথমেই বাদ দিতে হবে। তারপর দেখো মাঝে এখানে রয়েছে ইউনিয়ন, এখানে দেখো রয়েছে ইউনিয়ন, এখানে রয়েছে ইন্টারসেকশন, তাহলে অপশান সিটা বাদ যাবে আমাদের, সিটা বাদ যাবে, শুধুমাত্র অপশান এটা হবে। এর উত্তর হয়ে যাবে আমাদের অপশান এ। আশা করি বোঝাতে পারলাম। তাহলে আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে, এবং এরকম আরও ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।